দেখো বন্ধু, আমরা প্রত্যেকে কিন্তু শালগ্রাম শিলার নাম শুনেছি, কিন্তু এটা কি এটা সাধারণত জানি না, এবং এটা কোথায় পাওয়া যায় এটাও সাধারণত কিন্তু জানি না। তাই তোমাদের কাছে যে তত্ত্বটা রেখেছি সেটা হচ্ছে শালগ্রাম শিলা কি, এটা কোথায় পাওয়া যায়। দেখো বন্ধু, সহজ ভাষা হচ্ছে শালগ্রাম শিলা হচ্ছে নারায়ণের বলো বা আমাদের ভগবানের বলো একটা শিলারূপ, প্রস্তরীভূত একটা চেহারাকে বলা হচ্ছে, কিন্তু ছোট্ট বড় বিভিন্ন ব্রাহ্মণ টামন ঠাকুরের কাছে থাকে, বিভিন্ন মন্দিরে পাওয়া যায় এই ছোট্ট একটা রূপ পাথরের, তাকে বলা হচ্ছে কিন্তু শালগ্রাম শিলা। ঠিক আছে, নারায়ণ ওই রূপটা ধারণ করেছিলেন। এবার এটা কোথায় পাওয়া যায়, সাধারণত ভূগোল বা বিজ্ঞান অনুসারে, ভূগোল যদি দেখি সেই অনুসারে যদি আমরা শালগ্রাম শিলা কাকে বলে সেটা যদি দেখতে যাই বা বুঝতে যাই, তাহলে সেটা কিন্তু বলা হচ্ছে যে নেপালের গণ্ডকী নদী, নেপালের যে গণ্ডকী নদী আছে সেই গণ্ডকে আমরা যে শালগ্রাম শিলাটা ইউজ করি সেটা দেখতে যেমন, সেটাকে যদি ট্যালি করা হয় তাহলে দেখা যাবে যে নেপালের গণ্ডকী নদীতে শালগ্রাম শিলাটা কিন্তু পাওয়া যায়। তাই শালগ্রাম শিলা আসলে কিন্তু স্বয়ং ভগবানের বা নারায়ণের একটা প্রস্তরীভূত রূপ, একটা পাথরের চেহারা, যে পাথরটা অবিকল চেহারায় কিন্তু নেপালের গণ্ডকী বলে যে নদী আছে সেই নদীতে পাওয়া যায়।